ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এমটি টিচিং মিডিয়া অ্যান্ড ইউটিউব চ্যানেল এমটি টিচিং মিডিয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুইটা অঙ্ক আজকে আমরা করব। যদি ভিডিওটি দেখার সময় খাতা এবং কলম নিয়ে বসো এবং আমার সাথে সাথে অঙ্কটি করো, দুইটা অঙ্কই করো, তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর তারপরও বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ আমরা বিশদভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি a ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং b ইজ ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এর মান এত এবং b এর মান এত হলে a প্লাস b, a মাইনাস b, a b এবং b a নির্ণয় করো। এখানে a প্লাস b এর জায়গায় অন্যান্য অঙ্কে দিয়ে দিতে পারে যে ম্যাট্রিক্স দুইটির সমষ্টি নির্ণয় করো। ম্যাট্রিক্স দুইটির সমষ্টি যদি চায় তাহলে আমরা a প্লাস b করব। আবার ম্যাট্রিক্স দুইটার অন্তর যদি বলে, গাণিতিক ভাষায় অন্তরটা হচ্ছে কিন্তু বিয়োগফল। এটা মন হৃদয় কিছু না, এটা হচ্ছে বিয়োগফল গাণিতিক ভাষায়। তাহলে আমরা প্রথমেই শুরু করি a প্লাস b। সলিউশনে প্রথমেই দেওয়া আছে a এবং b, এটা লিখে শুরু করলাম। a এর মানটা লিখলাম, তারপর b এর মানটা লিখলাম। এখন a প্লাস b, a এবং b এর যোগ করব। যদি a প্লাস b আসে অথবা ম্যাট্রিক্স দুইটির সমষ্টি আসে তাও এভাবে করব। a প্লাস b আসলেও এভাবে করব, ম্যাট্রিক্স দুইটার সমষ্টি নির্ণয় করার জন্য বললেও এভাবে করব আমরা। এখানে আমরা এগুলাকে সারি বলে। 8 4 -1 এটা হচ্ছে প্রথম সারি। আবার 8 0 5 এটা হচ্ছে প্রথম কলাম। সারিকে ইংরেজিতে র বলে, আর কলাম তো বাংলায় স্তম্ভ। কলামটাই বলতে আমরা বেশি ইজি ফিল করি, আমরা কলামই বলবো, স্তম্ভ না বলে। আর র না বলে সারি বলবো। কলাম আর সারি বলে যেটা প্রচলিত যে ওয়ার্ডগুলো সেগুলোই আমরা ব্যবহার করব। এখানে প্রথম কলামের 8 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের যে একেবারে প্রথম -4, এই 8 আর -4 আমরা যোগ করব। তাহলে 8 এর আগে প্লাস আর 4 এর আগে মাইনাস যোগ করলেও এগুলো বিয়োগ হয়ে যাবে, কারণ দুইটা সংখ্যার চিহ্ন আলাদা, দুই ধরনের। যোগ অঙ্ক হলেও বিয়োগ হয়ে যাবে। তাহলে 8 থেকে -4 গেলে +4, যেহেতু 8টা বড়, 8 এর আগে কিছু নেই, প্লাস ধরতে হবে, বড়টার চিহ্নই বসে বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে। তারপরের এটা হচ্ছে 4, অর্থাৎ দ্বিতীয় কলামের প্রথম সংখ্যাটা 4, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের প্রথমটা হচ্ছে 6। 4 আর 6 যদি আমরা যোগ করি তাহলে 10 হয়ে যাবে। আর এখানে আছে তৃতীয় কলামের প্রথম -1, আর এখানে তৃতীয় কলামের প্রথম +2। +2 কেন হবে? কারণ এই যে ম্যাট্রিক্সটার পূর্বে প্লাস আছে। তাহলে এই 2টার আগে তো কোনো চিহ্ন নেই, তাহলে ম্যাট্রিক্সের চিহ্নটাই ধরতে হবে +2। এখানে +2 আর এখানে -1, তাহলে +2 আর -1 যোগ করলে হবে +1। কারণ 2টা বড়, 2টার আগে প্লাস আর 1 এর আগে মাইনাস, সেই ক্ষেত্রে বিয়োগফলের ক্ষেত্রে আমরা বড়টার চিহ্নই বসাই। তারপর প্রথম কলামের যে দ্বিতীয় শূন্য হচ্ছে, এটা দ্বিতীয় সংখ্যাটা বা ডিজিটটা 0, এখানে +1, তাহলে 0 + 1 1, এখানে 1 প্লাস এখানে 3, 1 আর 3 যোগ করলে 4 হবে। 3 প্লাস এখানে 7, 7 আর 3 যোগ করলে 10 হবে। 5 + 5 10, আর 4 + 4 8, 8 + 1 হবে 9। তাহলে হয়ে গেল আমাদের a প্লাস b ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স দুইটার সমষ্টি। এখন ডান দিকে আবার আমরা অন্তর নির্ণয় করব, অথবা a মাইনাস b, একই কথা। a মাইনাস b যে কথা, ম্যাট্রিক্স দুইটার অন্তরও সেম কথা। এখানে আমরা এই 8 থেকে বিয়োগ করবো -4, তাহলে আগে আছে -4, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। আমি এভাবে লিখছি, এই 8 - 4 এক জায়গায় এনে বিয়োগ করছি, 4 - 6, তারপর -1, এটা -2 হবে, যেহেতু বিয়োগ করতেছি, দ্বিতীয়টা বিয়োগ করতেছি। ম্যাট্রিক্সটার আগে চিহ্ন হচ্ছে মাইনাস, আর ভিতরে যে চিহ্নটা থাকবে সেটার সাথে গুণ হবে, অর্থাৎ এখানে মাইনাস মাইনাস দুইটা মাইনাস পাশাপাশি লিখছি, এটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তারপর এই 0 মাইনাস এই 1, তারপর 1 - 3, তারপর 3 - 7, এভাবে 5 - 5, 4 - 4, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের যে অবস্থানের সংখ্যা আমরা ধরব, দ্বিতীয় ম্যাট্রিক্সের সেম অবস্থানের, অর্থাৎ একই অবস্থানের সংখ্যার সাথে আমরা যোগ বা বিয়োগ করব। এখানে আছে 5 প্রথম ম্যাট্রিক্সে,
দ্বিতীয় ম্যাট্রিক্সের ঠিক একই জায়গায় 5 আছে। 5 মাইনাস 5 আমরা এখানে লিখলাম, 4 মাইনাস 4 এখানে লিখলাম, 8 মাইনাস 1 এখানে লিখলাম। তো 8 আর এটা মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, অর্থাৎ 8ও প্লাস 4ও প্লাস, 8 আর 4 যোগ করলে প্লাস 12 হবে। 4 মাইনাস 6 দ্যাট মিনস মাইনাস 2, মাইনাস 1 মাইনাস 2 যোগ করলে মাইনাস 3 হবে। 0 মাইনাস 1 এটা বিয়োগ করলে মাইনাস 1 হবে। 1 মাইনাস 3 মাইনাস 2 হবে। 3 মাইনাস 7 মাইনাস 4 হবে। 5 মাইনাস 5 0 হবে। 4 মাইনাস 4 0 হবে। 8 মাইনাস 1 7 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ ম্যাট্রিক্স দুইটার অন্তর অথবা এ মাইনাস বি একই কথা। এ মাইনাস বি আসলেও যেভাবে করতে হবে, ম্যাট্রিক্স দুইটার অন্তর নির্ণয় করা আসলেও একইভাবে করতে হবে। পরবর্তীতে আমরা যাই, এ বি এবং বি এ বাকি আছে। এ এবং বি এর গুণফল আমরা নির্ণয় করবো, অর্থাৎ ম্যাট্রিক্স দুইটির গুণফল আমরা নির্ণয় করব এ ইন্টু বি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের মান লিখলাম, লিখে ইন্টু দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের মান লিখলাম। এখন এটা এভাবে করতে হবে, প্রথমে আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করব। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম আমরা যোগ করব। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম আমরা গুণ করব। তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম আমরা গুণ করব। তাহলে যদি প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করি, 8 দিয়ে মাইনাস 4কে গুণ করলে মাইনাস 32 প্লাস হবে চিহ্ন। যদি এই যে এখানে মাইনাস আছে এখানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে 4টা 32 মাইনাস 32 লিখছি। 4 দিয়ে পরে গুণ হবে 1, 4 4, মাইনাস 1 দিয়ে গুণ হবে প্লাস 5কে মাইনাস 5। তারপর প্রথম সারি দিয়ে এখানে দ্বিতীয় কলাম, 6 8 48 48, ওকে। তারপর 4 ইন্টু 3 3 4 12 প্লাস 12, মাইনাস 1 দিয়ে 4কে গুণ করলে মাইনাস 4। তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম, 8 দিয়ে 2কে গুণ করলে 8 2 16, প্লাস 4 দিয়ে 7কে গুণ করলে 28। কেন প্লাস হইল? 7-এর আগে কিছু নাই, তাহলে প্লাস ধরতে হবে। আর এখানে কি আছে -1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে -1 হয়ে যাবে। এভাবে আমরা এরপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, 0 দিয়ে -4কে গুণ করলে 0, 1 দিয়ে 1কে গুণ করলে 1, তারপর 3 5 15। তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, 6 0 0, 1 দিয়ে 3কে গুণ করলে 3 1 3, 3 4 12। তারপর আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণ করব, 0 দিয়ে 2কে গুণ করলে 0, তারপর 1 দিয়ে 7কে গুণ করলে 7, তারপর 3 দিয়ে +1কে গুণ করলে +3। তারপর আবার আমরা প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর দ্বিতীয় কলাম, তারপর তৃতীয় কলাম এভাবে গুণ করব। 5 দিয়ে যদি -4কে গুণ করি -20, তারপর 4 দিয়ে যদি +1কে গুণ করি +4, তারপর 8 দিয়ে যদি +5কে গুণ করি +40, তারপর 5 দিয়ে 6কে গুণ করলে 30, 4 দিয়ে 3কে গুণ করলে +12, 8 দিয়ে যদি আমরা 4কে গুণ করি +32, তারপর 5 দিয়ে এখানে তৃতীয় কলামের 2কে গুণ করলে 5 2 10 10, প্লাস 4 দিয়ে 7কে যদি আমরা গুণ করি 4 দিয়ে 7কে গুণ করলে 28, তারপর 8 একে 8। এখন এগুলো ক্যালকুলেশন করে ফেলবো। -32 আর -5 যোগ করলে হবে -37, -37 থেকে +4 যোগ করলে -33, এখানে 48 + 12 হয়ে যাবে 60, 60 থেকে -4 যদি আমরা মাইনাস করি তাহলে 56, এখানে 16 আর 28 হয়ে যাবে 44, 44 থেকে 1 গেলে 43, এখানে 15 + 1 দ্যাট মিনস 16, 0টা যোগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। 12 + 3 + 15, 7 + 3 + 10, তারপর 40 আর 4 যদি আমরা প্লাস করি তাহলে 44, 44 থেকে 20 যদি মাইনাস করি 24, 44-এর চিহ্নটা বড় হয় প্লাস, এজন্য এখানে প্লাস হবে। তারপর 30, 12, 32 এগুলো সবগুলোই প্লাস, তাহলে যোগ হয়ে যাবে
30 32, 62 plus 12 74, 28 plus 8 36, 36 এর সাথে 10 যদি প্লাস করি তাহলে 46, এটা হচ্ছে প্লাসের মান। BA জাস্ট মানটা উল্টিয়ে সেম পদ্ধতিতে গুণ করতে হবে। আশা করি এটা তোমরা করে ফেলবে এবং বুঝবে। আমরা চলে গেলাম নেক্সট অঙ্ক, যেটা দেয়া আছে 2 নাম্বার। P এর মান দেয়া আছে এবং Q এর মান দেওয়া আছে, তবে 3P plus 4Q এবং 7P minus 5Q নির্ণয় করো। আশা করি 3-4টা ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সব নিয়মগুলাই দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে প্রথম ক্লাস, এটা এপিসোড 1 বা পর্ব 1। এখানে আমরা 2টা নিয়ম নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা আরও 2টা নিয়ম, পরের ক্লাসে আরও 2টা নিয়ম, এভাবে 6-7টা নিয়মই আছে ম্যাট্রিক্সে। তারপর আমরা নির্ণায়কে যাব, তারপর দ্বিতীয় অধ্যায় ভেক্টর। প্রথম অধ্যায় থেকে ইনশাআল্লাহ 10ম অধ্যায় পর্যন্ত যতটা ক্লাস লাগে আমরা একটানা দিয়ে দেব তোমাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন আপডেট ক্লাসের জন্য, এবং ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো। যাই হোক, আমরা শুরু করে দ্বিতীয় অঙ্কটা। এখানে P এবং Q এর মান দেওয়া আছে, 3P plus 4Q এবং 7P minus 5Q নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম, দেওয়া আছে P = P এর মানটা লিখলাম, তারপর Q এর মানটা লিখলাম। হ্যাঁ, এখানে দেওয়া আছে 3P plus 4Q, সুতরাং 3P plus 4Q এই P এর পূর্বে আমরা 3 দিয়ে দেব, প্লাস Q এর পূর্বে আমরা 4 দিয়ে দেব। তারপর 3 দিয়ে এই সবগুলো উপাদানকে, প্রথম ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টকে আমরা গুণ করব, আর 4 দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টকে আমরা গুণ করব, তারপর যোগ করব আমরা। 3 দিয়ে 2কে গুণ করলে 6, 3 দিয়ে -5কে গুণ করলে -15, হ্যাঁ, 3 দিয়ে 1কে গুণ করলে 3, তারপর 3 দিয়ে 3কে গুণ করলে 9, 3 দিয়ে 0কে গুণ করলে 0, 3 দিয়ে -4কে গুণ করলে -12, তারপর 4 দিয়ে 1কে গুণ করলে 4, 4 দিয়ে -2কে গুণ করলে -8, 4 দিয়ে -3কে গুণ করলে -12, 4 দিয়ে 0কে গুণ করলে 0, 4 দিয়ে -1কে গুণ করলে -4, 4 দিয়ে 5কে গুণ করলে 20। তারপর প্রথম অঙ্কে আমরা যেভাবে যোগ বিয়োগ করেছিলাম সেভাবেই করব। এখানে এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ডিজিটটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ডিজিটটা যোগ করব আমরা। 6 plus 4 দ্যাট মিনস 10। এখানে আমি যোগ বসাইও দিছি, -15 -8 পাশাপাশি লিখলাম, 3 -12 পাশাপাশি লিখলাম, 9 plus 0 পাশাপাশি লিখলাম, 0 - 4 পাশাপাশি লিখলাম। এই যে এখানে ম্যাট্রিক্সটার আগে প্লাস আছে কিন্তু ভিতরে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তারপর -12 plus 20 লিখলাম। এখানে 6 আর 4 যদি আমরা কি করি, প্লাস করি, 10 হয়ে যাবে। -15 -8 -23 হয়ে যাবে। 3 -12 -9, 9 plus 0 9, 0 - 4 -4 হবে। -12 plus 20 plus 8 হবে। এটা আমাদের 3P plus 4Q এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার আমরা 7P minus 5Qটা নির্ণয় করি। প্রথম ম্যাট্রিক্সের সামনে আমরা 7টা গুণ দিয়ে দেব, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের পূর্বে আমরা 5টা গুণ দিয়ে দেব। তারপর প্রথম ম্যাট্রিক্সের ভিতরের সবগুলো এলিমেন্টকে আমরা 7 দিয়ে গুণ করব, তারপর 5 দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টকে আমরা গুণ করব। গুণ করে তারপর আমরা বিয়োগ করব, যেহেতু এটা বিয়োগ অঙ্ক। 7 দিয়ে 2কে গুণ করলে 14, 7 দিয়ে -5কে গুণ করলে -35, তারপর 7 দিয়ে 1কে গুণ করলে 7, 7 দিয়ে 3কে গুণ করলে 21, তারপর 7 0 0, তারপর 7 - 4 -28, 5 দিয়ে 1কে যদি আমরা মাল্টিপ্লাই করি 5, 5 দিয়ে -2কে গুণ করলে -10, 5 দিয়ে -3কে গুণ করলে -15, 5 দিয়ে 0কে গুণ করলে 0, 5 দিয়ে -1কে গুণ করলে -5, 5 দিয়ে 5কে যদি আমরা গুণ করি 25। এখন আমরা এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ডিজিটটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ডিজিটটা এখানে পাশাপাশি এনে বিয়োগ করব। এভাবে দ্বিতীয় কলামের প্রথম ডিজিট, এখানে দ্বিতীয় কলামের প্রথম ডিজিট পাশাপাশি লিখব। এখানে প্লাস কেন হলো, মাইনাস মাইনাসে প্লাস গুণ করে এখানে আসবে। এটা 15-এর পূর্বে প্লাস আসছে, এই মাইনাস গুণ করে প্লাস। এই 5-এর আগে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে প্লাস। হ্যাঁ, 14 - 5 that means 9, -35 plus 10 that means -25, 7 plus 15 22, 21 - 0 21, 0 plus 5 5, -28 -25 -53। আজকের মতো বিদায় নেব। আগামী ক্লাসে হাজির হব ম্যাট্রিক্সের আরও 2টা নিয়ম নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আর ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত গণিতের ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেট ক্লাস পাওয়ার জন্য।
এবং নবম দশম শ্রেণীর পদার্থ রসায়ন জীব সাধারণ বিজ্ঞান ক্লাসের জন্য আমাদের এই পেজ ফলো করতে পারো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ম্যাজিক্যাল ম্যাথমেটিক্সের কিছু অঙ্ক আমরা পূর্বে আপলোড দিয়েছি, আরও অঙ্ক তোমাদের জন্য ম্যাজিক্যাল ম্যাথমেটিক্সের আরও অঙ্ক দেওয়ার আশা আছে, ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।